নিউ ইয়র্ক সিটিতে পাবলিক টয়লেটের অ্যাক্সেস বাড়াতে নতুন কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন নতুন সিটি মেয়র জোহরান মামদানি। এই উদ্যোগের অংশ হিসেবে উচ্চমানের মডুলার পাবলিক টয়লেট স্থাপনের জন্য একটি অনুরোধের প্রস্তাব জারিতে $4 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে প্রায় 1000 পাবলিক টয়লেট রয়েছে, যার প্রায় 70% পার্ক এলাকায় অবস্থিত। দায়িত্ব নিয়েই নিউ ইয়র্কবাসীর জন্য বিশেষ করে সাধারণ মানুষের বিশেষ সুবিধা লাঘবে উদ্যোগ নিলেন সিটি মেয়র জোহরান মামদানি। তার অংশ হিসেবে শহর জুড়ে পাবলিক টয়লেটের অ্যাক্সেস সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন কর্মসূচি চালুর ঘোষণা দিলেন। নতুন এই কর্মসূচির মাধ্যমে পার্কের বাইরেও বিশেষ করে পাবলিক প্লাজা ও ব্যস্ত নগর এলাকায় পাবলিক টয়লেটের সংখ্যা বাড়ানো হবে। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সহ সিটি এজেন্সিগুলো নতুন টয়লেট স্থাপনের অবস্থান নির্ধারণ করবে। আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির ঘোষণা করেন মেয়র জোহরান মামদানি। এ সময় নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের অধীনে একটি নতুন পাবলিক বাথরুম স্থাপনের চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর করেন, যা চলতি বছরের শেষ দিকে স্থাপন করা হবে। মামদানি বলেন, সবাই জানে বাথরুমের প্রয়োজন হলেও খুঁজে না পাওয়ার অনুভূতিটা কেমন। এর মাধ্যমে নিউ ইয়র্কবাসী কম উদ্বেগ নিয়ে এই শহরে ভ্রমণ করতে পারবেন। নিউ ইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন জানিয়েছে, প্রশাসনের প্রথম 100 দিনের মধ্যেই কর্মসূচি প্রকাশ করা হবে। এর মাধ্যমে কম খরচে এবং বিদ্যমান পাবলিক বাথরুম প্রকল্পগুলোর তুলনায় অনেক কম সময়ে নতুন টয়লেট স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হবে। লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, পোর্টল্যান্ড সহ বিভিন্ন শহরে অনুরূপ মডুলার পাবলিক টয়লেট প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।